সিটি বয় ফুড। এই শোনো, তুমি না আমার সাথে একদম ইংরেজিতে কথা বলবে না, বাংলা বলো, স্পষ্ট বাংলা বলো। বলো খাবার। তো মহা মুশকিল হলো, কোন ভাষায় কথা বলবে মিঠাই? বাংলা বললেও দোষ, ইংরেজি বললেও দোষ। ইংরেজি বললে বলে বাংলায় কথা বলো, বাংলা বললে বলে ইংরেজি বলা অভ্যেস করো। তুমি ইন জেনারেল কথাটাই কম বলো। বলবে? বলবো বলবো। ফুডটা ইট করলেই মিঠাই স্টপ। ডিসকাস্টিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পার্টনার টকিং টকিং, আই নো ইংলিশ, হি নো ইংলিশ, টকিং ইজি। এদিকে দাদুর নাতি গুড ইংলিশ, মিঠাই ব্যাড ইংলিশ। তাই ডিসগাস্টিং, নো প্র্যাকটিস। তো কি পার্টনারের সঙ্গে এখানে বসে প্র্যাকটিস করবে নাকি এখন তুমি? শুনি পার্টনার ব্যাপারটা না আমার খুব ইরিটেটিং লাগছে, কিন্তু বন্ধ করো এটা। বাবা, সিটি বয় অ্যাংরি, হালুম, মিঠাই ফিয়ার। আবার শোনো, তুমি ঘর থেকে একটু যাও না, আমি একটা কাজ করছি তো, যাও। সেন্স। হুমা, এই তো পার্টনার কলিং। এখন পার্টনার এরকম রাত্রিবেলা কেউ কাউকে ফোন করে নাকি? পার্টনার ফোন, সি টকিং। তুমি বললে কথা বলবো, নাহলে বলবো না। আমি তোমাকে কারোর সাথে কথা বলতে বারণ করেছি? দাদু নাতি তো পার্টনারকে পছন্দ করে নাকি না? একদম বাজে বকবে না, ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যাঁ, আসলে কি বলতো, ইংলিশ ম্যাডাম বলেছিল ওই গুড নাইট বলা প্র্যাকটিস করতে, তাই ফোনটা করেছি। তারাও ধরি। হ্যাঁ, হ্যালো পার্টনার, হাউ আর ইউ? এই রাত্রিবেলা কেউ কাউকে হাউ আর ইউ বলে নাকি? আস্তে কথা বলো না, বলে না না কি যেন বলবো, বল গুড নাইট। তারাও বলছি। হ্যাঁ পার্টনার, গুড নাইট, সুইট ডিরিম। এই কোলাকুলির ইংলিশটা কি যেন? হাগস বলতে পারো। হ্যাঁ পার্টনার, গুড নাইট, সুইট ডিরিমস, হাগস, সি ইউ, বাই বাই। এই শোনো, বাট হাগস কিসের জন্য? হ্যাঁ, কি আরম্ভ করেছো তুমি? আমার না এই জিনিসটা ভাল লাগছে না, কিন্তু আমি না একটা কাজ করছিলাম এতক্ষণ ধরে, ইরিটেট করছে আমাকে। কি হলো ব্যাপারটা? বাবু তো রেগে গেল কেন? গোপাল, ও গোপাল, উচ্চে বাবু পার্টনারের কথা বলে তো রেগে রেগে যাচ্ছে কেন গো? তাহলে কি সত্যি জেলাস? যদি এটা সত্যি হয়, জয় গোপাল, জয় গোপাল, এটা যেন টুরু হয় গোপাল, এটা যেন টুরু হয়। মিঠাই, আরে তোর উচ্চিবাবু এত রেগে আছে কেন? খালি রেগে রেগে বলছে কিসের পার্টনার? মিঠাই চাপে পড়ে গেছে। বলবো? দাদু, তোমার নাতি মনে হয় জেলাস। হ্যাঁ, আমার না মাথায় কাজ করছে না জানো তো দাদু। তোমার নাতি জেলাস? এও সম্ভব? দাদু, আমি কিন্তু পার্টনারের সাথে শুধু ইংরেজি কথা বলি, পার্টনারকে দাদা বলি। চালিয়ে যা মিঠাই, চালিয়ে যা। তোর উচ্চবাবুর সামনে তোর পার্টনারের সঙ্গে আরো ইংরেজি কথা বলে যা। কি? হে বাবা, কি বলছো দাদু? ঠিকই বলছি। ওরে উচ্চবাবুর মাথায় কিছু নেই, নাহলে আমার মিঠাই রানীর মতো একটা মেয়েকে জ্বালায়। দেখ, এই স্লেটে আই লাভ লিখলো, অথচ বাকিটা লিখলো না। হ্যাঁ, ভাব তুই একবার। শোন, ওকে আরো জেলাস করে দে। আরো জেলাস করে দেবো? তারপর বাকিটা জয় গোপাল।
কতদিন পরে ভ্রমর এসেছে বৃন্দাবনে। বাবা হ্যাঁ, আর গান গাইতে হবে না, এ নাও চাটা খেয়ে নাও তাড়াতাড়ি। আর শোনো, জল খাবারে আমি কিন্তু রুটি তরকারি করছি। লুচির নাম ভুলেও করবে না তুমি। ঠিক আছে নাকি মা বাড়িতে চলে এসেছে পিসিমার বাড়ি থেকে? আমার কথা কত শোনে, মিঠাই তো দিন রাতে ওটা খাওয়াচ্ছে। আহা, মিঠাই বেচারাকে দোষ দিচ্ছ কেন? সে তো এখন ইংরেজি শিখতেই ব্যস্ত। কি আর করবি, যা দুটো রুটি তরকারি দে। এই দুটো পরোটা তো দিতে পারিস খুকি। আবার মা দেখেছো? শোন তোর বাবার কথা। সত্যি এই বাড়িতে সকাল সকাল কি যে হয় না, লুচি আর পরোটা ছাড়া তুমি কোনো কথাই বলতে পারো না। আচ্ছা বাবা, মিঠাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল না বাড়ির থেকে? কারণ আছে, দেয়ার ইজ আ বিকজ। মিঠাইয়ের একজন নতুন পার্টনার হয়েছে ইংরেজি ক্লাসে। পার্টনার? পার্টনার? আরে বাবা, সকলেরই জীবনে একটা পার্টনার লাগে, খালি বরকে দিয়ে কি হয়? এইসব সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার জন্য একজন পার্টনার লাগে। এই তোমারও তো ছিল পাশের বাড়ির কার্তিক দা, খালি আসতো আর বলতো সুষমা একটু চা খাওয়া, বলতো না? বলতো না? মা এসব কি বলছো তুমি? ছি 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 ছি, কার্তিক দা আমাকে নিজের বোনের মতো ভাবতো, আর তুমি বুড়ো তখন এইসব বসে বসে ভাবতে? তা ভাববো না? আমি কি রক্ত মাংসের মানুষ নয়? দাদাই, কি হলো আবার? এই তো রাজীব কুমার এসে পড়েছে। কি ব্যাপার দাদাই? বলছি বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কি নিয়ে ঝগড়া বাঁধলো? কোনো ঝগড়া টাগড়া নয়, তোমাদের দাদাইয়ের কথা শুনলে না গা পিত্তি জ্বলে যায়। দাদাই, আগে বলো তো মিঠাই বা দাদা ভাই কেউ বাড়িতে নেই তো? আচ্ছা, সকাল সকাল ঠাম্মি বা এত রেগে আছে কেন? তুমি নিশ্চয়ই কিছু করেছো। হ্যাঁ হ্যাঁ, বাবার তো ওটাই সকাল থেকে কাজ। যাকে তোমরা সদল বলে যখন চলে এসেছো, তখন লুচি আর তরকারিটাই হোক। মিঠাই সকাল সকাল বেরিয়ে গেছে, কিন্তু সিদ্ধার্থ একটু পরে বেরিয়েছে। তিনি এখন সাইটে গেছেন, এরপর তিনি যাবেন মিঠাইকে আনতে। এদিকে বেচারা রগড় হয়েছে। বলি শোনো দাদাই, আমরাও একটা মজার খবর নিয়ে এসেছি। এই দেখো লোকটাকে। কি কি গো, তুমি যেরকম স্টাইলে বলো ওই স্টাইলে দাদাইকে একটু বলো না। বলছি দাদাই, কালকে মিঠাই রানীকে মিষ্টির দোকানে নামিয়ে আসার পর আমাদের বাড়িতে কে এসেছিল আন্দাজ করতে পারেন? সিদ্ধানন্দ। বেশ ছটফট করতে করতে এসেছিল না? একদম ঠিক। দাদাই, তুমি কি সব জানতা? মানে এটা কি করে বুঝলে বলো তো? বুঝলুম, কারণ আমি হলাম দাদা। রাজীব কুমার, এবার বাকিটা বলো দেখি। হ্যাঁ, দূর বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটাই তো স্বাভাবিক। মামি ডার্লিং, এই আমাদের মিঠাই রানীর একজন পার্টনার হয়েছে। দাদাই, তুমি এটাও জানো? শোনো, শুধু তাই নয়, কাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে পার্টনারকে নিয়ে বেশ গন্ডগোল হয়েছে। জানো তো দাদাই, দাদা ভাই না আমাকে মিঠাইয়ের সাথে ওর ওই পার্টনারের ব্যাপারে কথা বলতে বলেছে। আচ্ছা, সিডের কি কোনোভাবে হিংসে টিংসে হচ্ছে নাকি গো? হ্যাঁ, আমাদের সিদ্ধার্থ কাকে হিংসা করবে? কাকে? পার্টনারকে। ফেসেছে ফেসেছে বাবু, ফেসেছে। হরি বল, হরি হরি বল। শোনো, আমি মিঠাইকে শিখিয়ে দিয়েছি ওই পার্টনারের সঙ্গে একটু বেশি করে ইংরেজি শিখতে। শুধু পার্কে নয়, সিনেমা হল, কফি হাউস, রেস্টুরেন্ট, সর্বত্র। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো সব? দাদাই, বলছি মিঠাই সামলাতে পারবে সবটা? মানে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় আবার? হ্যাঁ দাদাই, ও কিন্তু খুব সরল। আরে শোনো শোনো শোনো, আমাদের মিঠাই রানী স্টুপিড হলে কি হবে? সে যথেষ্ট বুদ্ধিমতী। আমি নিশ্চিত যে সে অলরেডি তার ওই পার্টনারকে দাদা পাতিয়ে ফেলেছে। দাদাই,
আরে ও দাদাই, কি কাণ্ড গো! কাণ্ড? কিসের কাণ্ড? আরে বাবা, দাদা ভাই আমাকে ফোন করেছিল, বললো যে মিঠাইকে কল করে দেখতে যে ক্লাসেই আছে কিনা। আমি মিঠাইকে যথারীতি ফোন করলাম, ও ফোনটা তুললো না। এই খবরটাই দাদা ভাইকে জানাতে ক্ষেপে একবারে বোম হয়ে গেল। আরে বাবা চেঁচামেচি করতে শুরু করলো, বললো যে কেন ফোন দেওয়া হয়, পাগলের মতো করতে আরম্ভ করলো। আগুনে ঘি পড়েছে। দূর বাবা, কিসের আগুন কিসের ঘি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও মামি ডার্লিং, তুমি এবারও বুঝতে পারলে না? তুমি একটু বুঝিয়ে বলো। লেগেছে 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 আগুন। সিদ্ধানন্দ জ্বলছেন, হিংসে। দাদাই, ও দাদাই, এই সরো না। বলছি যে আমার মনে হয় আমাদের এই মেজগিন্নি আর রাতুল আনন্দের মতো সিদ্ধানন্দেরও আই লাভ ইউ বলার সময়টা এসে গিয়েছে। আপনি এটা জম্পেশ করে প্ল্যান করুন তো। না না, তোমাদের এইসব খেলাধুলো না আমার একদম পছন্দ হয় না। না না রাজীব, মা কিন্তু ঠিক কথাই বলেছে। বাবা, মিঠাই এতে বিপদে পড়বে। আর দেখো, তুমি কিন্তু সিদ্ধার্থ রাগ জানো। এত রাগ? ভালো করে আই লাভ ইউ বলতে পারে না, তার আবার রাগ। আমি বেশ করেছি, মিঠাইকে প্ল্যান দিয়েছি। শোনো, সিদ্ধার্থ আগে মিঠাইকে ভালোভাবে আই লাভ ইউ বলবে, তারপর অন্য কথা, বাকিটা আমি দেখছি। আমিও একমত দাদাই। না না, এতে যদি হিতে বিপরীত হয়? আমি শুধু ভাবছি যে আজকে দাদা ভাই যখন মিঠাইকে আনতে যাবে, তখন যে কি কি হবে। এই দেখো, আমি একে চিন্তায় মরছি, আর এসব কি বলছে। রক্ষা করো, রক্ষা করো। আহা, গিন্নি অত চিন্তা করো না, মাথার ওপর গোপাল তো আছেন হেল্প করার জন্য। বলো দেখি সবাই, জয় গোপাল! জয় গোপাল! Oh, hello, Mr. Boduk. You've come to pick up your wife, huh? কিন্তু ও তো ইনস্টিটিউটে নেই। ইনস্টিটিউটে নেই, বাই স্যার আমি ওকে পিক আপ করবো, রাইট ম্যাম? আমি ওদের ইংলিশ মুভি দেখতে পাঠিয়েছি। মুভি? ওয়াই মুভি ম্যাম? It will improve their communication skills. ওকে, বাট ম্যাম জাস্ট আউট অফ কিউরিওসিটি আই এম আস্কিং, মানে এই একদিন পার্ক একদিন সিনেমা, মানে এইভাবে ইংলিশটা তো মোটামুটি শিখে যাবে। আপনি কি আমাকে ট্রাস্ট করতে পারছেন না? দেখুন, নিকিতা আপনার জুনিয়র, ও আমার নিস, আর সেই জন্যই আমি আপনার ওয়াইফের ব্যাপারে স্পেশাল কেয়ার দিচ্ছি। শি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। কিন্তু দেখুন, আপনার মতো হাজব্যান্ডের পাল্লায় পড়ে ও কিন্তু উইল স্টপ গ্রোয়িং, হার গ্রোথ উইল স্টপ। আই সি, বাট ম্যাম আমি সেটা বলছিলাম না, ইয়োর মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি অন্য কিছু বলছি। কিন্তু আপনি তো বললেন আপনি ভাবছেন যে আপনার স্ত্রী ইজ হ্যাভিং ফান। আই ক্যান সি ইট অন ইয়োর ফেস। ম্যাম আমি অন্য কিছু বলছিলাম, আপনি অন্য ভাবছেন। ভাবছি না, ভুল ভাবছি না। জাস্ট গো অ্যান্ড পিক হার আপ। সিনেমা হল থেকে ওকে বাড়ি নিয়ে যান, আর চোখে চোখে রাখুন। কিপ অ্যান আই অন হার। আই হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। এই যে যারা বাইরে থেকে নিজেদের প্রোগ্রেসিভ বলে, অথচ মনে মনে টিপিক্যাল মেল। আই ফাইন্ড ইট ডিসগাস্টিং। She finds me disgusting. Wow. এটাই ভালো। মিঠাই রানী আরামসে মুভি দেখছে আর সিদ্ধার্থ মতো বকা খাচ্ছে। কার কাছে? মিঠাই রানীর টিচারের কাছে। Oh Jesus, thank you for being so kind to me. কি সিনেমা দেখছে মিঠাই? এই পার্টনার শিওর মিঠাইকে কোনো না কোনো একটা ট্র্যাপে ফেলছে। ইজিলি ট্রাস্ট করে ফেলে না মিঠাই রানীর লোকজনকে। No, Siddharth Modak. You have to be strict now. You have to be strict. রাজীব দার ওকে কিছু বলুক না বলুক, আমি তো বলবো এবার। গুড সিনেমা, আই লাইক। Yes.
আই লাইক টু। শোনো না, বলছি যে তোমার সঙ্গে একটু আলোচনা, মানে ডিসকাশন ছিল। ডিসকাশন? টেল টেল টেল। মিঠাই, তোমার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বাড়ি ফিরবো এখন। দাদুর নাতি ইয়ার। ওয়ান সেকেন্ড, আই উইল ইন্ট্রোডিউস। দাদুর নাতি, হি ইজ। আমার তোমার সাথে কিছু কথা আছে, বাড়ি চলো। এটা আবার কি ধরনের অভদ্রতা? ডিশ ব্যাড ম্যানার্স। ম্যানার্স? হ্যাঁ, ব্যাড ম্যানার্স? তুমি আমাকে ম্যানার্স শেখাবে? তোমার নিজের ম্যানার্স আছে? হ্যাঁ, আমি এভরি ডে তোমাকে ইনস্টিটিউটের বাইরে পিক আপ করতে যাচ্ছি, আর তুমি কি করছো? একদিন সিনেমা, একদিন পার্ক, এইভাবে ইংলিশ শিখবে তুমি? আর এটা কি? মিসেস চ্যাটার্জি তো বললেন যে পুরো ক্লাস সিনেমা দেখতে আসছো। তুমি আর তোমার পার্টনার আলাদাভাবে এটা কি সিনেমা দেখছো? উফ বাবা, বাকিরা আলাদা সিনেমা দেখতে গেছে, পার্টনার আর আমি এই সিনেমাটা দেখছি কারণ উই লাইক। উই? এতক্ষণ তো আইছে, করে এখন বিয়ে হয়ে গেল। তো মনে হয় তোমার এই ফ্রেন্ড একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে তোমার সাথে। ফ্রেন্ড? নো ফ্রেন্ড, পার্টনার। মিঠাই, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি। তোমার মনে নেই হয়তো তুমি মাখন মণ্ডলকে বিশ্বাস করে একটা বড় মিস্টেক করেছিলে, অ্যারেস্টেড হয়েছিলে। তুমি কিন্তু সেম মিস্টেকটা আবার রিপিট করছো। এই ছেলেটা কিন্তু তোমাকে ট্র্যাপে ফেলবে মিঠাই। টেরাপ? হ্যাঁ। নো টেরাপ। মিঠাই পার্টনার গুড, ভেরি সুইট। সুইট? জাস্ট রিপিট ইয়োরসেলফ। বললাম সুইট। তুমি যা ব্যাড ম্যানেজ করলে না, যাই আমি সরি বলে আসি। কি জঘন্য ভাবলো দাদু নাতিকে পার্টনার, সেটা তো আবার মিঠাই হতে দিতে পারে না কি না? দাদু নাতি যতই উচ্ছে বাবু হোক, মিঠাইয়ের হাজবেন্ড কি না? আর দাদুরও তো নাতি, কেরান শন, আর মিঠাই তো দাদুর মুখটা ছড়ে দিতে পারে না নাকি? সাইড প্লিজ, আমি যাচ্ছি। সরি দাদা, উচ্ছে বাবু তো রাগি, হঠাৎ রেগে গেছে। শোনো না, আমরা পরে ডিসকাশন করব, কাল করব। হ্যাঁ, সি ইউ, বাই বাই। ইয়েস বাই বাই বাই। ইউ গো ফাস্ট, চলে যাও। দাদা, তুমি এত ভয় পেও না গো। আমি বললাম না, উচ্ছে বাবু বাঘ, কিন্তু সাংঘাতিক নয়, মানুষটা খুব ভালো। বাই বাই। ফিয়ার, উচ্ছে বাবু ফিয়ার, মিঠাই ফিয়ার, পার্টনার ফিয়ার, সেম। উচ্ছে বাবু হালু। করে গাড়িতে উঠো। আর শোনো, আমি মিসেস চ্যাটার্জিকে বলবো তোমার এই পার্টনার চেঞ্জ করে দিতে। আমার এই ছেলেটাকে একদম পছন্দ নয়। সারাক্ষণ দুঃখী দুঃখী মুখ করে কি ডিসকাস করে, কি আলাদা করে কি বলে তোমাকে ও? বাট মিঠাই লাইক দিস পার্টনার, হোয়াই চেঞ্জ? শোনো, একদম ইংলিশে কথা বলবে না তুমি আমার সাথে, বাংলায় কথা বলবে, প্লেন এন্ড সিম্পল র বাংলা। একটা ওয়ার্ড ঠিক করে উচ্চারণ করতে পারছেন না ইংলিশে, সে নাকি আবার পার্টনারের প্রবলেম সলভ করতে চলেছেন। ননসেন্স। ননসেন্স। I see. I notice. What? উচ্ছে বাবু জেলাস। উচ্ছে বাবু জেলাস। শোনে, এই ফালতু কথাগুলো না আমার সামনে একদম বলবে না। সিদ্ধার্থ মোদক জেলাস হবে? তুমি কত বড় ভাবো? হ্যাঁ, নিজেকে কত বড় ভাবো? কি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে, কত বড় ভাবো তুমি নিজেকে? শোনো, আমি যদি চাই, আমি ছাড়ো। জানি তোমার জন্য সব দিদিমণিরা আছে, কিন্তু পার্টনারও খারাপ নয়। মিঠাই লাইক সে। Just get inside the car. গাড়িতে ওঠো, ওঠো। বেলটা পড়ো।
এই তো দাদুর নাতি। এটিং স্যুপ, ব্ল্যাক কফি, স্যান্ডউইচ, মিঠাই হিয়ার প্রেজেন্ট, টেল মি। আমি না এবারে পেশেন্স হারিয়ে ফেলবো, কিন্তু আর আমার সামনে ইংরেজি বলবে না। জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু স্টুপিড ইংলিশ। এই ইংলিশটা একটু রাগি রাগি শোনালো না? তার দাদু নাতি এত রেগে আছে কেন? আমি রাগিনি। ম্যাডামই তো বললো সিনেমা দেখতে যেতে। আমি কি করবো বলো, আমি যাবো না, ওই জন্যই চলে গেলাম। আমি তো গুড স্টুডেন্ট। তো বাকি স্টুডেন্টরা যে সিনেমাটা দেখতে গেছে সেটা তুমি তোমার পার্টনার দেখতে যাওনি কেন? পার্টনার বললো ভালো সিনেমা, গুড সিনেমা। তারপর তো গিয়ে দেখলাম সত্যিই ভালো সিনেমা। হ্যাঁ, পুরোটা তো বুঝতে পারিনি, তবে কিছু কিছু বুঝেছি আর কি। মানে যা বুঝলাম, ছেলেটা আর মেয়েটার মধ্যে খুব লাভ। ওরে বাবা রে, মিঠাই তো আরেকটু হলেই ডিম দেখে ফেলছিল। কি ড্রিম দেখে ফেলছিল মিঠাই রানী? তোমার ওই পার্টনার রোজেস নিয়ে ছুটে ছুটে তোমার দিকে আসছে আর তুমি বসে বসে দেখছো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কাকে দেখবো? না মানে দাদু নাতিকে নিয়ে ডিম দেখলে তো অন্যরকম বিপদ হয় না। কখনো মিঠাই বড় যার পিছনে না কুপড়াতে যায় সারাশি নিয়ে, কখনো জড়িয়ে ধরতে যায় দাদু নাতিকে। মানে এগুলো তো অন্যরকম প্রবলেম। তাই এবার আর দাদু নাতিকে নিয়ে ডিম দেখার রিস্কটা মিঠাই নিল না। কারণ গোপালের সাথে মিঠাইয়ের আগেই টক হয়ে গেছিল কি না? মিঠাই গোপালকে বললো মিঠাই স্পোকেন ইংলিশ ক্লাস, মিঠাই ডিডিমিং ইংলিশ, অনলি ইংলিশ। তাই এবারে ডিডিমটা একটু অন্যরকম হলো আর কি।